যা কিছু তা ভগবানের সাথে একটা সম্বন্ধ যুক্ত করে করো না। বলে ভগবানের, দেখুন একটা জিনিস বলি, ভগবান প্রাপ্তির জন্য কোনো বস্তুর ক্ষেত্রের অভাব নেই। সাধু পাচ্ছি না, হরিবাসর পাচ্ছি না, বৃন্দাবনে যেতে পাচ্ছি না, এইসব না। অভাবটা বস্তু, ব্যক্তি, পরিস্থিতির না, অভাবটা ভাবের। খুব ধ্যান দিয়ে শুনুন, অভাবটা কিসের? ভাবের। বৃন্দাবনে যেতে পাচ্ছি না, গুরুদেব পাচ্ছি না, উপযুক্ত সাধু সঙ্গ পাচ্ছি না, সমর্থ মহাপুরুষ পাচ্ছি না, এগুলো না। বলে যা কিছুর অভাব তোমার ভাবের। ভাবটা যদি তুমি ভেতরে আনতে পারো, বলো যদি ভাব হয় তোমার, কিছু মনে করবেন না, যদি ভাব হয় তো ভগবান বলছেন কি, দেখো আমার জন্য তোমার আলাদা কিছু করা লাগবে না, ঝাড়ু দিলেই আমায় পাবে। ঝাড়ু দেওয়া, আচ্ছা ঝাড়ু দেওয়াটা খুব গর্বের কাজ। কেউ বলে ভগবানের জন্য কি কর্ম, আমি জপ করতে গেলে ঘুম পাই, গ্রন্থ পড়তে পারি না, ধামে যেতে পারি না, সময় নেই, ভগবানকে প্রসন্নতার জন্য কি করব? ভগবান বললেন নূতন কাজ শুরু করো, ঝাড়ু দাও। বলে ঝাড়ু দিলে তোমায় পাওয়া যাবে? বলে বহুজন পেয়েছে, সবরই রাস্তা ঝাড়ু দিত। ভাবটা কি থাকতো? ভাব থাকতো এই পথে আমার ভগবান আসবে, যাতে কাকর না থাকে, কাটা না থাকে, একদিন ভগবান এই পথে আসবেই। ভাবটা কি ছিল? এই পথে ভগবান আসবে, এলেও তাই। ভগবান বলছে ঝাড়ু দিয়েও আমাকে পাওয়া যায়, যদি ভাব এই থাকে, এই যে পথটা ঝাড়ু দিচ্ছি যাতে একদিন ভগবান এই পথ দিয়ে। এক বুড়িমা আমাদের গ্রামে, ছোটবেলায় মনে পড়ে, রাস্তা ঝাড় দিত। এখন তো উঠানো ঝাড় দেয় না মানুষ, ঝাড় দিলেও বড় উঠান হলে হাফ হাফ ঝাড় দেয়, মানে এপাশ এপাশ, বড় যা মেজো যা, মাঝখানে একটা ধুলোর রেখা থাকে। যদি প্রশ্ন করেন ধুলোর রেখা আছে, বলে ওই পাশটা ওর, এই পাশটা আমার। তো বুড়িমা রাস্তা ঝাড়ু দিত। ছোটবেলায় আমরা অনেকেই জিজ্ঞেস করতাম, বুড়িমা ঝাড়ু দাও কেন? বলো ভজন নেই, সাধন নেই, হরিনাম নেই, তীর্থে নেই, ঝাড়ি দি কেন জানো? এই পথটা পরিষ্কার করে দিলে, যদি এই পথ দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, ভক্ত যায়, তখন এই পথ পরিষ্কার দেখে যদি সে একটু আশীর্বাদ করে দেয়, তাহলে আমার সব ভজন সাধন হয়ে যাবে। ঝাড়ু দেওয়াও ভক্তি হয় যদি ভাবটা থাকে এই পথে ভগবান ভক্তরা আসবে। খুব কঠিন কি ভগবানকে মন দেয়া? ভাবটাই তো দিতে পারছি না, দিতে পারছি না ভাবটাই, তাহলে ঝাড়ু দেওয়াটাও তোমার ভজন হয়ে যাবে। শুধু ভক্তবৃন্দ, যদি আপনি পুরুষ হন আর যেই হন, মনে মনে ভগবানের জন্য একটু রান্নাও করতে পারেন, মনে মনে, শুধু ভাবটাই আনুন। মধ্যাহ্নে হয়েছে, আমি ঠাকুরের জন্য একটু কিছু তৈরি করব। আরে প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ তো মনে মনে ক্ষীর রেঁধে দিতে গেলেন, মনে মনে ক্ষীর রেঁধে দিতে গেলেন, ক্ষীরটা দেখছে ভাপ উঠছে গরম, এটা সেবার উপযোগী না, আঙুল দিতে গিয়ে আঙুল পুড়ে গেল। কোথায় ক্ষীর? সব তো মনে মনে। কিন্তু ভাব এমন হয়েছে, ভগবানকে ক্ষীর দিচ্ছে, আঙুল ডোবাতে গিয়ে পুড়ে গেল। মনে মনে রান্নাটাও ভক্তি।